এক ব্যক্তি মনে করেন সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা জরুরি নয়, তার মতে নবীজিও মানুষ ছিলেন, ফলে তারও ভুল ত্রুটি হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে শরীয়তের অবস্থান কি? এই ব্যক্তি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুতর একটি ভুলের মধ্যে আছেন, যার কারণে তিনি বিভ্রান্ত এবং তার অবস্থান ভেদে এটা ঈমান হরণকারী বিষয় পর্যন্ত হতে পারে, অর্থাৎ তিনি ইসলাম থেকে খারিজ পর্যন্ত হতে পারেন। বিষয়টি হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একজন ঈমানদারের যে বিশ্বাস থাকা আবশ্যক এবং হাদিসের আলোকে সেটি হলো যে দ্বীনি বিষয় এবং শরিয়ার বিধিবিধানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করতে আমরা বাধ্য, এবং এক্ষেত্রে তিনি ভুল ত্রুটি থেকে পবিত্র, অর্থাৎ এমনটি হয়নি যে তিনি ভুলে কোনো বিধান বলে ফেলেছেন এবং এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন, ভুল কিছু ভুলে গেছেন, ভুল কিছু করে গেছেন, ভুল কোনো জায়গায় রেখে গেছেন, এরকম কোনো সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি যা কিছু বলেন তার কোনো কিছুই কিন্তু তার প্রবৃত্তি থেকে, তার নিজে থেকে বলেন না। ইয়ান্তিকু শব্দটির অর্থ হলো মুখ দিয়ে যা উচ্চারণ করে মানুষ, তিনি এমন কিছু উচ্চারণ করেন না যেটা তার মন থেকে তার খেয়াল খুশি মতো হয়, বরং যা কিছু বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা ওহী আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রেরিত হয়। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাকে আল্লাহ তাআলা এ জাতীয় অর্থাৎ শরিয়া রিলেটেড কোনো বিষয়, দিনের কোনো বিষয়ের ক্ষেত্রে ভুল ত্রুটি ঊর্ধ্বে রেখেছেন। তবে হ্যাঁ, মানুষ হিসেবে তিনি যে সমস্ত পার্থিব বিষয় আশা আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে তার কোনো ভুল হতে পারে, সেই ভুলটা অপরাধের লেভেলে না, মানুষ হিসাবে যে ভুলটা হতে পারে, ধরুন 2 রাকাত তালা নামাজ তিনি পড়তে গিয়ে 3 রাকাত পড়ে ফেলেছেন, বা 4 রাকাত তালা নামাজ তিনি 3 রাকাতের পড়ে বৈঠক করে ফেলেছেন, এটা মানুষের ভুল, এটা হতে পারে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া এবং দ্বীনের বিষয়ে যত গাইড আমাদেরকে করেছেন তার সব কিছু আমরা মানতে হবে। এর বাইরে পার্থিব বিষয়ে তার ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিস যেটি মুসলিমে বর্ণিত হয়েছে, অন্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, সেই হাদিসের কিতাবের আলোকে আমরা জানি নবীজি মদিনায় এসে মানুষজনকে দেখলেন তারা খেজুর গাছের পরাগায়ন করছে। তো পরাগায়ন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের এই যে আপনার পরাগায়ন প্রক্রিয়া, এটা তিনি মক্কায় দেখেননি, সেখানে খেজুর গাছ এরকম ছিল না, নেই। তো তিনি অবাক হয়ে বললেন যে এটা করে কী লাভ? তিনি মনে করেছেন এটা হয়তো কোনো কুসংস্কারের অংশ, যে পরাগায়ন করলে খেজুর হয় এরকম মানুষ হয়তো ধারণা করে। তিনি কৌতূহলী প্রশ্ন করেছেন। তখন সাহাবায়ে কেরাম ওই বছর পরাগায়ন করেননি এবং পরাগায়ন না করার ফলে খেজুরের ফলন হয়নি। এরপরে সাহাবীরা নবীজির কাছে আসার পর তিনি বললেন যে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার কাজে তোমরা আমার চাইতে আরো ভালো জানো। সো আমি তো তোমাদেরকে জাস্ট প্রশ্ন করেছিলাম, তার মানে দুনিয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কোনো কথাকে মানুষ যদি মনে করে যে না এক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ভিন্ন, তো মানুষ ভিন্ন কিছু করতে পারে, কিন্তু দ্বীনের ক্ষেত্রে, শরিয়ার ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে তার কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব